রাগ বা ক্রোধ এমন একটি অনুভূতি যা জীবনের অংশ হলেও আমরা অনেকেই তা স্বীকার করি না। কেউ বলেন তিনি কখনো রাগ করেন না, আবার কেউ রাগ জমিয়ে রাখেন, মুখে হাসি রেখে ভেতরে আগুন। কিন্তু এই চেপে রাখা রাগ কি সত্যি ভালো কিছু বয়ে আনে? বছরের পর বছর রাগ না প্রকাশ করে রাখলে সেটা অ্যাংজাইটি, হতাশা, এমনকি শারীরিক সমস্যাতেও রূপ নিতে পারে। যারা রাগ প্রকাশ করেন না তারা প্রায় ভাবেন এতে সম্পর্ক ভালো থাকে, কিন্তু বাস্তবে যা ঘটে তা আরও ক্ষতিকর। এই চেপে রাখা রাগ ধীরে ধীরে সম্পর্ক, শরীর ও আত্মবিশ্বাসের ভিত নড়িয়ে দেয়। নারীদের ক্ষেত্রে ছোটবেলা থেকেই শেখানো হয় ভদ্রমেয়েরা রাগ করে না, তাই তারা রাগ প্রকাশ করে কান্নার মাধ্যমে। অন্যদিকে ছেলেদের শেখানো হয় রেগে যাওয়া মানেই পুরুষালী, কিন্তু শেখানো হয় না এই রাগ কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয়। বিশেষজ্ঞদের মতে রাগ চেপে রাখার বদলে সেটিকে সৃজনশীল বা নিরাপদভাবে প্রকাশ করাই উত্তম। যেমন বালিশে ঘুষি মারা, লোকচক্ষুর বাইরে চিৎকার করে মুক্তি নেওয়া, নাচ, দৌড়ানো, জগিং বা বক্সিং অথবা জার্নালিং বা ছবি আঁকা। রাগের পরে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিছু সময় নেওয়া উচিত। হুট করে কিছু বললে বা করলে সম্পর্ক আরও খারাপ হতে পারে, কারণ রাগ খারাপ নয়, ভুল পন্থায় রাগের প্রকাশটাই খারাপ। রাগ চেপে রাখলে তা লাভার মতো ফেটে পড়ে, আর তখন সে রাগ কাউকে বুঝিয়ে বলার সুযোগ থাকে না। এই রাগ কখনো হয় মাথা ঘোরা, খিটখিটে মেজাজ, ক্লান্তি কিংবা ঘুমের সমস্যায়, আবার কখনো সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে তাই হয় জমে থাকা না বলা কথাগুলো। রাগ মানে আপনি খারাপ মানুষ নন, বরং রাগ ঠিকভাবে প্রকাশ করতে পারা মানেই আপনি একজন সচেতন, আবেগপ্রবণ এবং আত্মপরিচিত মানুষ। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।